This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে যে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে 6 জনই হচ্ছে গিয়ে জুনিয়র এবং তাদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করতে হবে। তার পাশাপাশি এই 12 জন চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুরের কোতোয়ালি থানায়। সেগুলিকে প্রত্যাহার করতে হবে সেই দাবিতে গতকাল রাত থেকেই সেখানে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা এবং আজকে সকাল 8টা থেকে তাদের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। পার্থ, ঠিক এই মুহূর্তে ছবিটা কিরকম মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে? দেখো, যেটা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং 4 জন প্রসূতি এখন অসুস্থ রয়েছে। এই ঘটনায় যেটা বলা হচ্ছিল যে স্যালাইনে বিষক্রিয়ার কারণে বা নিষিদ্ধ স্যালাইনের কারণে মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তর বা সিআইডি তদন্ত করে এবং সেই তদন্তে দেখা যায় যে চিকিৎসার একটা গাফিলতি অভিযোগ উঠে আসে এবং সেই গাফিলতির অভিযোগে 12 জন যে মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার সহ 12 জনকে সাসপেন্ড করা হয় এবং এদের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তার রয়েছে এবং এই 6 জন জুনিয়র ডাক্তার গতকাল রাত থেকে তাদের অন্যান্য যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে দেখা করতে যান এবং সেই ক্ষেত্রে তিনি সেখানে দেখা না পেলে তারা মেল করে জানান যে আজ থেকে তারা কর্মবিরতির পথে হাঁটবে, যেহেতু সঠিক তদন্ত তারা হয়নি বলেই দাবি করছেন। কারণ সঠিক তদন্ত করলে তাহলে যেসব ওষুধের নমুনা সংগ্রহ হয়েছে বা যে নিষিদ্ধ স্যালাইনের অভিযোগ উঠেছে সেই সবের বিষয়গুলি তারা খতিয়ে দেখছে না তদন্ত কমিটি, এমনটা তারা অভিযোগ করছে। সেই ক্ষেত্রে এই যে 6 জন জুনিয়র ডাক্তারদেরকে যে সাসপেন্ড করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে থানায় লিখিত সেই অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং সঠিক তদন্ত করে যাতে সঠিক মানে কি কারণে এই ঘটনা ঘটলো তার বিচার পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আইসি তারা কর্মবিরতির ডাক দিয়েছে এবং এখনো পর্যন্ত ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজে আশপাশে যারা ডাক্তাররা রয়েছে তারা আসছেন এবং যেটা জানা যাচ্ছে যে তারা আইসিকে বিভিন্ন পরিষেবা বন্ধ রাখবে বলে তারা জানিয়েছে। আমি প্রথম একটা বিষয় জানবার চেষ্টা করবো। গতকাল রাত থেকে গাইনি এবং অ্যানাস্থেশিয়া দুটি বিভাগের মোট 22 জন চিকিৎসক গতকাল রাত থেকে তারা অবস্থান বিক্ষোভে, আজ সকাল থেকে সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তাররাই বসেছেন অবস্থান বিক্ষোভে। তার মানে কি ওপিডি টোটালি বন্ধ? দেখো, এখনো এই বিষয়ে কিছু মুখ খোলা হচ্ছে না হাসপাতালের সুপারের পক্ষ থেকে, কারণ যে সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি রাত্রেই মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছতে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোন দিকে অবস্থান যায় সেটাই এখন দেখার বিষয়, কারণ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তাদের জুনিয়র ডাক্তারদের তাদের যে দাবি সে দাবি যারা অন্য রয়েছে তারা কোনো রকম কোনো পরিষেবায় তারা যাবেন না। সেই ক্ষেত্রে একটা আউটডোর বা এমার্জেন্সি পরিষেবায় যে একটা বিঘ্ন ঘটতে পারে তা বলা যেতেই পারে। তো সেই ক্ষেত্রে নতুন করে আবার জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে, এটাই বলা যেতে পারে। প্রবীরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।